আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব এবং ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন উপযোগী এই টাইপের একটা ম্যাথ আপনাদের থাকবে ইনশাআল্লাহ। এই ম্যাথটা এর আগেও আমি একবার আপনাদের দেখাইছি, এখন আমি এর একটু স্পেশালভাবে দেখাবো ইনশাআল্লাহ। ম্যাথটা আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজ এবং এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আশা করি সবাই এখান থেকে উপকৃত হবেন। এখন একটু খেয়াল করেন, আমাদের ম্যাথটা বলতেছে কি সাইন স্কোয়ার পাই ভাগ 4, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4, সাইন স্কোয়ার 5 পাই ভাগ 4, সাইন স্কোয়ার 7 পাই ভাগ 4 এইটার মান নির্ণয় করো। আরেকটা বিষয় খেয়াল করবেন, আমরা আপনাদের সেমিস্টারে সকল বিষয়ে সুপার শর্ট সাজেশন দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ গত পরীক্ষাগুলোতে আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমন এসেছে এবং কমন প্রমাণ সহ ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, দেখে নেবেন। আর আপনাদের যাদের ম্যাথে অনেক সমস্যা আছে অবশ্যই তারা শর্ট সাজেশন থেকে অল্প কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন। সব মিলে 50টা মতো ম্যাথ আছে, এই ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে যথেষ্ট। তাহলে একটু খেয়াল করেন, আমাদের এই ম্যাথটা বলতেছে কি সাইন স্কোয়ার পাই ভাগ 4, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4, সাইন স্কোয়ার 5 পাই ভাগ 4, সাইন স্কোয়ার 7 পাই ভাগ 4 এটার মান নির্ণয় করো। তো এটার সহজ সমাধান সিস্টেমটা কি, সমাধান লিখে আমরা ম্যাথটা উঠাইলাম। তারপরে দেখেন আমরা যে বিষয়টা করব কি, আমাদেরকে দেখেন এখানে আছে সাইন স্কোয়ার পাই ভাগ 4, এখানে সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4, কিন্তু এই মানগুলো দেখেন সাইন স্কোয়ার 5 পাই ভাগ 4, সাইন স্কোয়ার 7 পাই ভাগ 4। এইখানকার সিস্টেমটা হলো আপনাকে ভাঙতে হবে, ভেঙে আপনাকে মিলাইতে হবে। তাহলে দেখেন আমরা এই দুইটাকে সেম অবস্থায় রেখে দিলাম, সাইন স্কোয়ার পাই ভাগ 4, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4। এখন একটু খেয়াল করবেন, এই যে ভাঙ্গাটা, একটা ভাঙ্গা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে সবগুলো আশা করি আরও বেশি ভালোভাবে পারবেন। আমি যদি একটু কালার চেঞ্জ করে আপনাকে বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করেন। যদি আমরা সাইন স্কোয়ার পাই, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4 রেখে দিলাম, সাইন স্কোয়ার 5 পাই ভাগ 4কে যদি আমরা ভাঙি, দেখেন সাইন স্কোয়ার রাখলাম আর ভাঙ্গার নিয়মটা প্রথমে আমরা পাই লিখবো, তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো, আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখছি, প্লাস পাই ভাগ 4 লিখবো। তাহলে দেখেন এটা যদি সরল করেন তাহলে পায়ের নিচে কিছু নাই মানে 1 আছে, এটা লসাগু করলে 4, তাহলে 4 পাই প্লাস এখানেও দেখেন 4কে করলে 1, তাহলে আলটিমেটলি এই যে সাইন স্কোয়ার পাই প্লাস পাই ভাগ 4 এইটা সমান যদি সরল করি আবার কিন্তু সাইন স্কোয়ার 5 পাই ভাগ 4 পাওয়া যায়। সেমভাবে যদি একটু খেয়াল করেন, আমরা সাইন স্কোয়ার 7 পাই ভাগ 4কে যদি ভেঙে লিখি তাহলে সাইন স্কোয়ার পাই লিখলাম আর 3 পাই ভাগ বাই 4, এটা কিভাবে লিখবেন আমি যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। দেখেন আমি এই জিনিসটা আপনাকে এইখানে একটু ভেঙে দেখাবো। সাইন স্কোয়ার 7 পাই ভাগ 4 আছে, তাহলে আমি কিভাবে করব, প্রথমে আমি এইখানে লিখলাম যে সাইন স্কোয়ার। এখন দেখেন সাইন স্কোয়ার লেখার পরে আমি যেই কাজটা করব, একটা ব্র্যাকেট দিব, তারপরে আমি এখানে একটা পাই লিখব, পাই লিখে একটা মাইনাস দিব, তারপরে দেখেন এখানে যে ফাংশন আছে 7 পাই ভাগ 4 আছে, তার মানে একটা ব্র্যাকেট দিয়ে আমি হর এখানে 4 লিখব। এখন দেখেন এটা যদি আমি সরল করি, এখানে যদি কিছু নাই মানে 1 আছে, তাহলে 4 আর 1 এর কি লসাগু করলে 4 হয়, তাহলে 4 পাই। এখন দেখেন 4 পাই আর মাইনাস থাকছে, এখানে যদি কোনোভাবে দিই তাহলে কি 7 পাই আমাদের হবে, হবে না, কিন্তু এই চিহ্নটাই যদি আমি প্লাস করে দিই, তার এখানে দেখেন 4 পাই হয়েছে, এখানে 4 হলে পায়ের সাথে গুণ করলে 4 পাই, এখানে 4 লসাগু হলে 1, তাহলে এখানে যদি আমি দেখেন 3 পাই দিই, তাহলে দেখেন 4 পাই প্লাস 3 পাই সমান সমান কিন্তু 7 পাই ভাগ ভাগ 4 লেখা যায়। এইভাবে প্রত্যেকটা, আরও যদি একটু খেয়াল করেন পরের বার তাহলে আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। একটু দেখেন আমি যদি বলি, এখানে একটু দেখেন, তাহলে আমি দেখেন সাইন স্কোয়ার পাই ভাগ 4, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4, সাইন স্কোয়ার এইটা সমান দেখেন 180 প্লাস থিটা, তার মানে কি সাইন স্কোয়ার থিটা, পাই মানে তো 180। আবার দেখেন সাইন স্কোয়ার 3 পাই ভাগ 4, পাই মানে তো 180, চেঞ্জ হবে না, থিটা। এখন একটু খেয়াল করবেন, যদি আমরা পরের ম্যাথটাতে একটু দেখি,
এখানে দেখেন সাইন স্কোয়ার পাই ভাগ 4, মনে করেন সাইন স্কোয়ার এ, আবার দেখেন সাইন স্কোয়ার এ, তাহলে এই পাই ভাগ 4কে আপনি এ ধরেন অথবা থিটা ধরেন, তাহলে সাইন স্কোয়ারে আবার সাইন স্কোয়ার, তাহলে দুইটা লিখতে পারি, তাহলে 2 সাইন স্কোয়ার, মানে দুইটা ছিল কমন নিয়ে একবার আমি লিখছি। আবার সাইন স্কোয়ার 3/4 আছে, সাইন স্কোয়ার 3/4 আছে, সবগুলো তো দুটো দুটো করে আছে, তাহলে 2 কমন নিলাম, সাইন স্কোয়ার থিটা মানে π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 লিখলাম। তাহলে এখন দেখেন যদি আমরা সূত্র করি 2 সাইন এ, দেখেন সাইন বি, তাহলে এটা সূত্র সমান আমি কি লিখতে পারি, দেখেন সাইন স্কোয়ার π/4 রাখলাম, এই যে 3/4কে আমি যদি আবার ভাঙার চেষ্টা করি, তাহলে 4 কেন ভাঙতেছি, আমাদের মিলানোর জন্য, যতক্ষণ ভাঙা যাবে, তাহলে 4 সেমভাবেই লিখলাম। তাহলে এখন দেখেন এখানে যদি 4 পাই হয়, 3 পাই মিলাতে হলে -5 পাই/4, তাহলে একটু খেয়াল করেন 2 সাইন স্কোয়ার π/4 প্লাস পাই মাইনাস থিটা, π/4কে থিটা ধরেন, তাহলে সাইন স্কোয়ার থিটা π/4। এখন একটু খেয়াল করবেন যে 2 সাইন স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4 এটা সমান সাইন স্কোয়ার থিটা, দেখেন সাইন স্কোয়ার এটাকে থিটা ধরেন, তাহলে আপনি এখান থেকে কি লিখতে পারবেন, 2 সাইনে, তাহলে এখান থেকে 2 আর এখানে π/4, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার π/4, তাহলে এটা 2 2 4 আর π/4 আছে, তাহলে কি 1/√2, π/4 মানে পায়ের মান 180, 4 দিয়ে যদি ভাগ করেন, তাহলে দেখেন 4 4 মনে করেন 16, 2 4 5 20, 45 ডিগ্রি, তাহলে যদি সাইন 45 ডিগ্রি মান কি 1/√2 হোল স্কোয়ার, তাহলে আপনি এখান থেকে কি লিখতে পারবেন, 4 1/2, তাহলে এটা কাটলে 2, এই 2 আমাদের অ্যান্সার। এইভাবে আর একটা ম্যাথও রয়েছে সেমভাবে, এটা আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি সবাই পারবেন। এই টাইপের একটা ম্যাথ ইনশাল্লাহ আপনাদের থাকবে, ঠিক আছে, আপনারা এই ম্যাথটা চেষ্টা করবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।